রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, ছোট করার জন্য একটি কথা ব্যবহার হয়ে থাকে। সেটা হচ্ছে পাকিস্তানপন্থী। আসলে কেউ কি পাকিস্তানপন্থী? না, সবাই হচ্ছে মুসলিমপন্থী। পাকিস্তানের জনগণ মুসলমান, পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র, সেই হিসেবে আমরা তাদেরকে সমর্থন করে থাকি, সহমর্মিতা জানিয়ে থাকি। শুধু পাকিস্তান না, আফগানিস্তান, সৌদি আরব, দুবাই, সিরিয়া, ইরাক, ইরান, লেবানন, সকল মুসলমান রাষ্ট্রের প্রতি আমাদের সমর্থন এবং সহমর্মিতা। এখানে মুসলমান এবং মুসলমান রাষ্ট্র হওয়ার কারণে সহমর্মিতা কাজ করে, সমর্থন কাজ করে, অন্য কোনো কারণে না। আমরা কেউ পাকিস্তানের নাগরিক হতেও চাই না, হবও না। আর পাকিস্তান আমাদের থেকে অনেক পিছিয়ে। যেমন না যে পাকিস্তান আমাদের থেকে এগিয়ে, এই জন্য পাকিস্তানের নাগরিক হওয়ার জন্য আমরা পাকিস্তানকে সমর্থন করি। পুরো বিষয়টা হচ্ছে আমরা মুসলমান দেখি অন্য একটি মুসলিম রাষ্ট্র এবং মুসলমান জনগণের প্রতি আমাদেরকে সমর্থন এবং সহমর্মিতা কাজ করে। এখন যদি ভারত, মায়ানমার এগুলা মুসলিম রাষ্ট্র হয়, তাহলে আমরা এদেরকেও সমর্থন জানাবো ইনশাল্লাহ। সুতরাং ভাই, কেউ পাকিস্তানপন্থী হিসেবে গালি বা হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আমাদেরকে আফগানিস্তানপন্থীও বলবেন, ইরাকপন্থী বলবেন, ইরানপন্থী বলবেন। আর মুসলমান রাষ্ট্রের প্রতি সমর্থন জানানো যদি অন্যায় হয়, তাহলে আমরা এই অন্যায় করতে রাজি আছি। একজন মুসলমান হিসাবে আমি এই অন্যায় করতে রাজি আছি ভাই, কোনো সমস্যা নাই। এতে আমাদেরকে যা ইচ্ছা তাই বলতে থাকেন। আর যেসব মুসলমান রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য অন্য একটি মুসলমান রাষ্ট্রকে সমর্থন করার কারণে হেয় প্রতিপন্ন করে থাকবেন, তারা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবেন। আল্লাহ আপনাদের বিচার করবে, আপনাদের ইমানি ব্যাপারটা আল্লাহ বিচার করবে, আপনাদের মনের ভিতর কি কাজ করে সেটা আল্লাহ তা বিচার করবে ইনশাআল্লাহ।